বন্ধুরা, আজকাল আমরা প্রায় প্রত্যেকেই বাসন মাজার জন্য লিকুইড ব্যবহার করে থাকি। আর এগুলো কিন্তু বাজারে খুবই অ্যাভেলেবেল। কিন্তু বাজারে অ্যাভেলেবেল হলেও এগুলোর দামটা কিন্তু ভালোই চড়া। আর এই দাম দিয়ে মাস শেষে কিন্তু অনেকেরই বাজেট ফেল হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি শুধুমাত্র 10 টাকার লেবু দিয়েই তৈরি করে নেব 1 লিটার লিকুইড, বাসন মাজার লিকুইড। এই লিকুইড তৈরি করতে আমাদের শুধুমাত্র 10 টাকার লেবু লাগবে আর দু একটা জিনিস লাগবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। খুব কম খরচেই তোমরা তৈরি করে নিতে পারবে ভিম জেল লিকুইড। বন্ধুরা, এখানে আমি 20 টাকার লেবু নিয়েছি, কিন্তু আমি এখান থেকে সবগুলো ব্যবহার করব না। এখান থেকে আমি 10 টাকার মানে 3টে লেবু নিয়ে নিলাম। আর এই 3টে লেবু দিয়েই আমি 1 লিটার ডিশ ওয়াশ জেল তৈরি করব। তো বন্ধুরা, এখানে আমি জিনিসটা তৈরি করার জন্য লেবুগুলোকে প্রথমে স্লাইস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা ছোট ছোট যে লেবুগুলো হয় সেগুলো দিয়েও তৈরি করতে পারো, তবে ছোট লেবুগুলোর একটু দাম বেশি। তো সেগুলো যদি তৈরি করো তাহলে মোটামুটি 40-50 টাকার লেবু লেগে যাবে। সেই জন্য আমি এখানে বড় লেবু নিয়েছি। এতে করে আমার 10 টাকার লেবু দিয়েই তৈরি হয়ে যাবে 1 লিটার ডিশ ওয়াশ জেল। তো বন্ধুরা, এখানে আমি ছোট ছোট করে পিস করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। এতে করে আমাদের এটাকে বানাতে সুবিধে হবে। তো দেখো বন্ধুরা, তোমরা পাকা লেবু নেওয়ার চেষ্টা করবে। পাকা লেবুটা নিলে কি হয়, রসটা ভালো থাকে আর রসটা পুরোপুরিভাবে বেরিয়ে আসে। আর কাঁচা লেবু নিলে রসটা বেরোতে চায় না। সেক্ষেত্রে তোমরা একটু পাকা হলদেটে রঙের লেবু নেওয়ারই চেষ্টা করবে। তো দেখো, আমাদের লেবুগুলোকে স্লাইস করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 3টে লেবুকেই পুরোপুরিভাবে স্লাইস করে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে, এই লেবুগুলোকে আমাদেরকে সেদ্ধ করতে হবে। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি লেবুর যে স্লাইসগুলো এগুলো নিয়ে নিচ্ছি। তো এখন আমরা এর মধ্যে দেব হচ্ছে জল। তো এখানে আমি 1/2 লিটার জল নিয়েছি। যেহেতু আমি 1 লিটার তৈরি করব, সেক্ষেত্রে আমি 1/2 লিটার জল ব্যবহার করছি। এতে করে আমার যেটা হবে, 1/2 লিটার জল দিয়ে যদি সেদ্ধ করি, পরে বাকি জলটা আমি মেশাবো। তো আমি এখানে 1/2 লিটার জল দিয়েই বসিয়ে দেব চুলায়। চলে আসলাম চুলায় আর চুলায় বসিয়ে দেব এটা বসিয়ে দিয়ে আমরা এটা মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট খুব সুন্দর করে নরম করে সেদ্ধ করে নেব। ততক্ষণে আমরা বাকি জিনিসগুলো রেডি করে নিচ্ছি। এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি আরও 1/2 লিটার জল নিয়ে নিচ্ছি। জলটা একটু মেপে দিলে আমরা কোয়ান্টিটিটা ঠিকঠাক রাখতে পারবো। তো এখানে আমি আরও 1/2 লিটার জল নিয়ে অন্য একটা চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি গরম হতে। এটা বসিয়ে দিয়েছি আর এদিকে এটা সেদ্ধ হচ্ছে। তো ততক্ষণে আমরা এই যে জিনিসটাকে গ্রেট করে নেব। বন্ধুরা, আমি এখানে একটা সাবান নিয়ে নিয়েছি, ভীম সাবানই নিয়েছি। এটা 5 টাকা দাম। তো 1 লিটার ভীম জেল লিকুইড বানাতে আমার 5 টাকার সাবান দিয়ে হয়ে যাবে। তোমরা হয়তো ভাবছো, সাবান দিয়ে যদি আমি তৈরি করি তাহলে আমরা সাবান দিয়েই তো বাসন মাজতে পারি। কিন্তু বন্ধুরা, এখানে যে আমি 5 টাকার সাবান নিয়েছি, এই 5 টাকার সাবান দিয়ে যদি তোমরা বাসন মাজো তাহলে 3-4 দিনই যাবে, এর বেশি তো যাবে না। কিন্তু আমি 1 লিটার লিকুইড তৈরি করব, এতে করে আমাদের 1 থেকে 1.5 মাস চলে যাবে। আর আমাদের অনেকটা সাশ্রয় হবে। আর আমরা যেহেতু লেবু ব্যবহার করছি, সেক্ষেত্রে আমাদের লিকুইডটা কিন্তু খুবই ভালো হবে আর আমাদের বাসনপত্রও কিন্তু পরিষ্কার হবে আর ব্যাকটেরিয়া ফ্রি হবে। তো দেখো, আমি একটা গ্রেটারের সাহায্যে এই সাবানটাকে ভালো করে গ্রেট করে নিলাম। এতে করে আমাদের এটাকে মেল্ট করতে সুবিধে হবে। এদিকে দেখো, জলটা কিন্তু ফুটে উঠেছে আর এটাও ফুটে উঠেছে। আমি এখন জলটাকে নামিয়ে নিচ্ছি। এই জলটাকে নামিয়ে আমরা গরম অবস্থায় ব্যবহার করব। তো এখানে আমরা জলটাকে নিয়ে নিয়েছি আর এই গরম জলের মধ্যেই আমরা এই গ্রেট করে রাখা সাবানটা দিয়ে দিচ্ছি। এই গরম বয়েল করা জলের মধ্যে সাবানটা দিলে খুব সহজেই মেল্ট হয়ে যাবে, শুধুমাত্র 10 মিনিটেই। এটা মেল্ট করাটা খুবই সুবিধে হবে, সেই জন্য আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটা আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব, দিয়ে আমরা এটা রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে আমাদের সাবানটা গলেও যাবে আর এটা ঠান্ডাও হয়ে যাবে। এদিকে দেখো, এটা আমি সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। তো আমি এটা 10 মিনিট মতো সেদ্ধ করলাম মিডিয়াম ফ্লেমে। এখন আমি এটা একটু চেক করে নিচ্ছি যেটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে কিনা। খোসাটা, লেবুর খোসাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা আমরা নামিয়ে নেব। তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটা আমরা পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব।
ফিরে আসলাম 10 মিনিট পর, আর এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা একটা মিক্সার জারের মধ্যে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, এটা ব্লেন্ড করার জন্য আমি একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমরা লেবুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে আমি সবগুলো লেবুর স্লাইস দিয়ে দিলাম, আর এটাকে এবার সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসবো। এর মধ্যে একটু এই জলটাও দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো দেখো, ব্লেন্ড করেছি কিন্তু খুব সুন্দর মসৃণ হয়নি, সেই জন্য এই জলটাই আর একটু দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে এটা পেস্ট করে নিয়ে আসছি। তো দেখো, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এই পেস্টটাকে আমরা এবার স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব, কেননা এর মধ্যে কোনো দানা দানা থাকতে পারে, সেই জন্য এটা আমরা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। ব্লেন্ডার জারটাকে ধুয়ে আর একটু গরম জল দিয়ে আমি ব্লেন্ডার জারটা ধুয়ে দিচ্ছি। এর মধ্যে ঠান্ডা জল ব্যবহার করব না, কাঁচা জল ব্যবহার করলে এই জিনিসটার লংজিভিটি কম হবে, সেই জন্য আমরা ফুটন্ত জলই ব্যবহার করছি এটা ছেঁকার জন্য। ব্লেন্ডার জারটা ধুয়েও জল দিয়ে দিয়েছি। এবার আমরা দেখো ছেঁকে নিয়েছি, এতটুকু বেশি হয়েছে। বাড়তি যে স্ট্রেনারের মধ্যে রয়ে গেছে সেটা আমরা ফেলে দেব। এবার আমরা পেয়ে গেছি এই লেবুর নির্যাস, এর মধ্যে আমরা বাদবাকি জিনিসগুলো মেশাবো। তো দেখো, প্রথমে আমি মেশাচ্ছি হচ্ছে এই যে আমি সাবানটাকে মেল্ট হতে দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এই সাবানের যে জলটা, এটা আমরা এর মধ্যে মেশাবো। এটা আমরা 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই সাবানটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। এখন এটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা আর দু একটা জিনিস ইউজ করব, যেগুলো আমাদের ঘরেই থাকে, সেটা হচ্ছে বেকিং সোডা। বন্ধুরা, এটা দিলে আমাদের বাসনপত্র আরও খুব সুন্দর পরিষ্কার হবে, ঝকঝকে চকচকে হবে। এটা আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার দেব এটার মধ্যে ভিনিগার। ভিনিগারটা দিলে এটার লংজিভিটিটা বাড়বে, এটা ঘরে থাকবে। আমরা দিয়ে দিচ্ছি এটা 3 থেকে 4 চামচ মতো। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, তোমরা হয়তো ভাবছো এটার কালারটা দোকানের মতো হচ্ছে না, তো সেই জন্য আমরা এটাতে কালার ব্যবহার করব। তোমরা যদি ইয়েলো কালার বানাতে চাও তাহলে ইয়েলো ফুড কালার দেবে, আর যদি গ্রিন কালার বানাতে চাও তাহলে গ্রিন কালার ফুড কালার দেবে। আর এটা পুরোপুরি অপশনাল, ফুড কালারটা না দিলেও চলবে। আমাদের যে জিনিসটা তৈরি করা সেটা তৈরি হয়ে গেছে। তো আমরা এর মধ্যে ফুড কালার দিয়েছি 2-3 ফোঁটা, এতে করে এটা গ্রিন কালার হয়ে গেছে, ডিপ গ্রিন। এখন আমরা এটাকে ঢেলে নেব। তোমরা যে কোনো জিনিসে ঢালতে পারো, এরকম ধরনের বোতলে। তো আমি এখানে 1 লিটার, হাফ লিটারের 2টো বোতল নিয়েছি। এবার এটা আমরা এর মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো, আমরা এই বোতলের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এই জিনিসটা যে তৈরি করলাম, এটা আমাদের 1 মাসের বেশি যাবে, 1 থেকে 1.5 মাস চলে যাবে। আর এটা কিন্তু পুরো হাইজেনিক। এটা আমাদের বাসনপত্র থেকে কিন্তু ব্যাকটেরিয়া দূর করবে, আমাদের বাসনপত্র কিন্তু পরিষ্কারও হবে, আর আমাদের বাসনপত্র দিয়ে সুন্দর একটা লেবুর ফ্লেভারও আসবে। তো যতটুকু বেশি হয়েছিল আমি এই বোতলটার মধ্যে ঢেলে নিলাম। 1 লিটারেরও বেশি হয়েছে। তো তোমরা যাই হোক 1 লিটার তৈরি করতে পারবে এই লেবু দিয়ে। তো দেখো, দোকানের মতো যদি তৈরি করতে চাও তাহলে তোমরা কালারটা ওইভাবে দেবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের লিকুইড জেলটা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, নমস্কার।